সকালবেলা তোমাদের দাদাভাই আমাকে একেবারে নাজেরহাল করে ছেড়েছে। এবার ভাবতেই পারো যে কীভাবে নাজেরহালটা করলো। হ্যাঁ, সেটাই তোমাদেরকে বলতে এলাম। তো দেখো, আজকে সকালবেলা আমার শরীরটা একদমই দিচ্ছিল না। সেজন্য আমি ওকে বললাম কি, গোলা রুটি বানাচ্ছি, তুমি কি খাবে? ও বলল হ্যাঁ খাবো, বানাও। তো আমি যখন বানালাম তখন বেশ ভালো করে টেস্টি করেই বানিয়েছিলাম। তাতে পেঁয়াজ দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম, ঠিক আছে, তারপর দুটো ডিম ফাটিয়ে দিয়েছিলাম। মানে যেভাবে হয় আর কি, তো দুজনে খাবো সেজন্য একদম কম করেই বানিয়েছিলাম। তো যাই হোক, তো এইভাবে বাটার দিয়ে ভালো করে সেঁকে নিয়েছিলাম। তো সেঁকে নিয়ে যখন ওকে খেতে দিলাম, ও দেখছি কিছুক্ষণ হাতে নিয়ে বসে আছে। তো হাতে নিয়ে বসে আছে, কিছু বলছে না। আমি ওকে বারবার জিজ্ঞেস করছি কী গো কেমন হয়েছে বলো। ও টিভির দিকে তাকিয়ে রয়েছে আর এদিকে হাতে নিয়ে বসে রয়েছে। তো অনেকক্ষণ পর বলা বলির পর বললাম খেয়ে তো বলো, নুন সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপর একটুখানি মুখে দিল। তো মুখে দিয়ে তারপর যখন আমি জিজ্ঞেস করলাম যে কী গো কেমন হয়েছে, তখন কিন্তু আমাকে বললো যে হ্যাঁ ঠিকঠাকই হয়েছে, সবই ঠিক আছে। তো তারপর হঠাৎ করে দেখছি ব্রেড ছিল, তো ব্রেডটাকে বের করে টোস্ট করতে যাচ্ছে। আমি বললাম দাঁড়াও, আমাকে বলো কী করছো তুমি। তো ও আমাকে বললো কি আমার টোস্ট খেতে ইচ্ছা করছে, আমি টোস্ট খাবো। তো বোঝো এবার, আমি যে গোলা রুটি করেছি সেটা কি করবো, আমি কি ফেলে দেবো? সেজন্য আমি খেলাম বসে বসে অতগুলো গোলা রুটি। অতগুলো বলতে 3টে হয়েছিল, আমি দুটোর বেশি একদম খেতে পারি না। তো লাস্টের একটা আমি ভীষণ জোর করে ঠেলে ঠেলে খেলাম আর কি। তো ভাগ্যিস আরও একটা হয়নি। তো আমি ভেবেছিলাম এমনভাবেই গুলেছিলাম যেন 4-5টা মতন হয়ে যায়, কিন্তু কম হয়েছিল 3টে। যাই হোক, তো আমি কোনো রকমে খেয়েছিলাম। তো ওকে বললাম তুমি সরে যাও, আমি তোমার ডিমের টোস্টটা করে দিচ্ছি। তো দেখো, বাটার দিয়ে ডিম টোস্টটা ওকে ভালোভাবে বানিয়ে দিলাম। তো বানিয়ে দেওয়ার পর ও সেটাই কিন্তু খেলো। খেয়ে খুব তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম কারণ ওর দোকানে যাওয়াটা ভীষণ দেরি হয়ে যাচ্ছিলো। তোমরা সবাই জানো যে সকালবেলা খুব তাড়াহুড়ো করে দাদাভাই দোকানে বেরোয়। তা ওর প্রতিদিন দেরি হয়েই যায়, মোটামুটি দেরি করে বেরোয়, কিন্তু আমি যতটুকু সম্ভব ওকে তাড়াহুড়ো করে সব কিছু করে দেওয়ার চেষ্টা করি। তো দেখো, এই আজকের একদিন রুটি তরকারি সবজি এগুলো বানাতে পারিনি বলে এই হলো অবস্থা। ও তারপর দেখছি বর বাজার এনে হাজির করে দিয়েছে। তো বাজার থেকে এরকমভাবে অর্ধেক একটা বাঁধাকপি কোথা থেকে নিয়ে এসেছে। তো আমি বললাম এই অর্ধেক বাঁধাকপিটা কী হবে? তো ও বলল যে অর্ধেক বাঁধাকপিটা এরম পার্পেল দেখে নিয়েছে, আর অর্ধেক বাঁধাকপি যেরকম নর্মাল হয় সেটা নিয়েছি। তো আমি বললাম এই দুরকম বাঁধাকপি দুরকমে, তো তোমাকে কি দুরকম একসাথে করে দেবো? তো বললো না না, এইটা আজকের করবে আর ওটা না হয় অন্য দিন করবে। তো চলো, আর এই যে দেখো বাজার থেকে এই কটা শিম নিয়ে এসেছে, মানে প্লাস্টিকে করে যে কটা শিম এনেছিল, তো সেখান থেকে কিছুটা শিম তুলেছি আমি। দেখো শিমগুলো এতটাই টাটকা, আর ও কিন্তু বারবার বলেই যাচ্ছিল কি শিমগুলো কিন্তু আমি গাছের শিম বিক্রি হচ্ছিল সেগুলো কিনে এনেছি, চলো দেখে যদিও খুবই টাটকা মনে হচ্ছিল। তা আমি ওর কথা বিশ্বাস করেইছিলাম। আর এদিকে দেখো কত বড় সাইজের বাঁধাকপিটা, এটা কিন্তু অর্ধেক করে এনেছে, আর পার্পেল বাঁধাকপিটা অর্ধেক করে এনেছে। তো আর দেরি না করে যাবো এবার রান্নাবান্নার কাজে লেগে পড়বো। কারণ এমনিতেই আমার দুটো ছেলে স্কুল থেকে চলে এলে তোমরা জানো যে কী পরিমাণ জ্বালাতন করে। তো রান্নাবান্না এই জন্য আমি ওদের আসার আগেই কমপ্লিট করে নিই। এদিকে দেখো কিছু ফুলকপি আমি কুচিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে এবার লবণ দিয়ে আমি ভাপিয়ে নেবো ভালোভাবে। আর এদিকে মাছ আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই আজকের হলো আমার রেসিপি ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো ভিডিওটা আর বেশি বড় রাখলাম না। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।